Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 22শে ফেব্রুয়ারি। আজ খ্রিস্ট মণ্ডলে কর্তনার সাধ্বী মার্গারেটের স্মরণ দিবস পালন করছে। 1247 খ্রিস্টাব্দে ইটালির ছোট শহর লাভিয়ানোতে মার্গারেটের জন্ম। মার্গারেট ছিলেন পিতা মাতার একমাত্র সন্তান। বাবা মা তাকে অনেক আদর করতেন। একজন কৃষকের উপার্জন থেকে যতটুকু সম্ভব মার্গারেটকে আরাম আয়েশ ও সুখ দিতে চেষ্টা করতেন। 7 বছর বয়সে মার্গারেট মাকে হারান। বাবা কৃষি কাজে ব্যস্ত থাকতেন। মার্গারেটকে একাই বাড়িতে থাকতে হতো। একাকিত্বময় এই জীবনে মার্গারেট স্নেহ, সাহচর্য ও ভালোবাসার অভাব অনুভব করতেন। মা মারা যাবার 2 বছর পর বাবা আবার বিয়ে করলেন, কিন্তু বিয়ে করার ফল ভালো হলো না। সৎ মা খুবই কর্কশ ও নির্দয় ছিলেন। 9 বছর বয়স্কা মার্গারেটের সাথে ক্ষুব্ধ চিত্তে খুবই নিষ্ঠুর আচরণ শুরু করে দিলেন। সৎ মার নিপীড়নে মার্গারেটের জীবন বিপন্ন হয়ে পড়ল। অন্যান্য মেয়েদের যা হয় মার্গারেটেরও তাই হলো। লাভিয়ানোর যুবকদের দিকে তাকিয়ে তিনিও আনন্দ পেতেন। মার্গারেটের বয়স তখন 13 বছর। কোনো ব্যাপারে কোনো যুবককে খুশি করতে পারলে মনে আনন্দ পেতেন। বাড়িতে কারো কাছ থেকে তিনি কোনো মনোযোগ বা ভালোবাসা পেতেন না। তাই মানুষের ভালোবাসা পাবার জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন, যার ফলে যুবকদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হলো। তাদের কাছে তিনি নিজেকে সমর্পণ করলেন, যে কারণে নিজ শহরের মানুষও তাকে ভালো চোখে দেখতেন না। নানা বিরূপ সমালোচনা করতেন। মন্টেপুলিসিয়ানো নামের শহরে একজন বিশিষ্ট সম্ভ্রান্ত লোক ছিলেন। লাভিয়ানো শহরের মধ্য দিয়ে বিশেষ বিশেষ উপলক্ষে তিনি ঘোড়ায় চড়ে যেতেন। লোকটির সাথে মার্গারেটের পরিচয় হলো এবং তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। শীঘ্রই মার্গারেট তার প্রেয়সী হয়ে উঠলেন। মার্গারেটের বয়স তখন 18 বছর। লোকটি তাকে তার সাথে পালিয়ে যাবার জন্য প্ররোচনা দিতে লাগলেন। তিনি মার্গারেটকে বললেন, আমি সুন্দর প্রাসাদে থাকি, তুমিও আমার সঙ্গে থাকবে। তোমাকে আমি বিয়ে করব। তুমি আমার সমস্ত সম্পদের অধিকারিণী হবে। লোকটির প্রলোভনে পড়ে মার্গারেট তার প্রাসাদে চলে গেলেন। প্রাসাদের জীবনযাত্রা ছিল খুবই বিলাসবহুল, কিন্তু লোকটি তাকে দেওয়া বিয়ের করার প্রতিশ্রুতি কখনো পূর্ণ করতে পারলেন না। 9 বছর মার্গারেট সম্ভ্রান্ত লোকটির সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকলেন। তাদের একটি ছেলেও জন্ম হলো। কিন্তু এইভাবে পাপের মধ্যে তিনি বেশি দিন ডুবে থাকতে পারলেন না। তার জীবনে হঠাৎ পরিবর্তন এলো। লোকটি ব্যবসায়িক কাজে দূরে কোথাও গেলেন। ঠিক সময় মতো আর ফিরে এলেন না। মার্গারেট খুবই চিন্তিত হয়ে পড়লেন।
প্রাসাদের একজন কাজের লোককে তিনি খুঁজতে পাঠালেন। প্রাসাদের জানালাটি খুলে জানালার কাছে বসে মনোযোগের সাথে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তাদের কুকুরটি গেটে শব্দ করছে। কুকুরটির এই উদ্ভ্রান্ত অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। দারোয়ান গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটি মার্গারেটের কাছে দৌড়ে এলো। মার্গারেটের পোশাক ধরে টেনে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলেন। মার্গারেট বুঝতে পারলেন কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। কুকুরটি মার্গারেটকে স্তূপীকৃত জ্বালানি কাঠের কাছে নিয়ে আসলো এবং আরো জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। স্তূপীকৃত জ্বালানি কাঠগুলো সরিয়ে মার্গারেট প্রেমিকের কাটা মাথা দেখতে পেলেন। মার্গারেট তীব্র আর্তনাদ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। প্রেমিকের এই মর্মান্তিক মৃত্যুতে মার্গারেট খুবই মর্মাহত হলেন, ঠিক যেন আকাশ থেকে বজ্রপাত। বিষয়টি তিনি এভাবেই নিলেন, ঈশ্বর হয়তো তাকে পাপের শাস্তি দিয়েছেন। নিজের পাপের জন্য তার লজ্জা ও দুঃখ হলো। প্রাসাদে ফিরে গিয়ে সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করলেন। একটি সাধারণ পোশাক পরে শিশু সন্তানের হাত ধরে পিতার বাড়িতে ফিরে গেলেন। অপব্যয়ী পুত্রের বাবার মতো মার্গারেটের বাবাও তাকে ক্ষমা দিতে প্রস্তুত ছিলেন। তাই মেয়ে ও নাতি ফিরে আসায় খুবই খুশি হলেন। কিন্তু সৎ মা তাদের সাথে নিষ্ঠুর আচরণ করতে লাগলেন। অবশেষে মার্গারেটের বাবা অনেকটা বাধ্য হয়েই তাদেরকে অন্যত্র চলে যেতে বললেন। বাবার বাড়িতে স্থান না পেয়ে মার্গারেট হতাশায় ভেঙে পড়লেন। ছোট ছেলেটি ক্ষুধা ও ক্লান্তির যন্ত্রণায় কাঁদতে লাগলেন। একটি বাগানের কাছে এসে ডুমুর গাছ দেখতে পেলেন। তারা দুজনে ডুমুর গাছটির নিচে গিয়ে বসলেন। সন্তানকে সান্ত্বনা দিচ্ছিলেন আর দুচোখ বেয়ে জল পড়ছিল। এমন দুরবস্থায় ভাবলেন আবার প্রাসাদে ফিরে যাবেন, কিন্তু তার বিবেক আর তাতে সায় দিল না। লজ্জা ও বিবেক বর্জিত জীবনে আর ফিরে যাবেন না বলে মনে মনে চিন্তা করতে লাগলেন। নরক পুরীতে যাবার চেয়ে ভিক্ষে করে জীবন ধারণ করা আরো বেশি ভালো। সন্তানকে সান্ত্বনা দিয়ে কর্তনা শহরের দিকে আবার হাঁটতে শুরু করলেন। কর্তনা শহরের গেটে দুইজন ধনী স্ত্রীলোকের সঙ্গে তাদের দেখা হলো। এত পথ হেঁটে ছেলেটি আরো বেশি ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়লেন। ছেলেটিকে দেখে তাদের দয়া হলো। মার্গারেট ও তার ছেলেকে তারা তাদের বাড়িতে নিয়ে গেলেন। বিগত জীবনের সব কথাই মার্গারেট তাদের কাছে খুলে বললেন। সন্ন্যাস জীবন গ্রহণ করে প্রায়শ্চিত্তের জীবন শুরু করার আগ্রহের কথাও তাদের জানালেন। স্ত্রীলোক দুটি নিজেরাও সাধু ফ্রান্সিস ও তার দ্বারা প্রতিষ্ঠিত সংঘের ভক্ত ছিলেন। স্ত্রীলোক দুজন তাকে কথা দিলেন যে এ ব্যাপারে যতদূর সম্ভব তাকে সাহায্য করবেন। মার্গারেটকে তারা ফ্রান্সিসকান গির্জার পালক পুরোহিত জুন্তা ব্যাভেগোলেটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।
ফাদার তাকে নিয়মিতভাবে পাপ স্বীকারে আসতে বললেন। তাকে সাহস দিয়ে বললেন যে যখনই ফাদার মনে করবেন তিনি উপযুক্ত, তাকে ফ্রান্সিসকান সংঘের মাইনর অর্ডারের পোশাক গ্রহণ করার অনুমতি দিবেন। মার্গারেট তার বান্ধবীদের বাড়িতে থাকতে লাগলেন। সন্তানের ভরণ পোষণের জন্য ধনী মানুষদের বাড়িতে কাজ করতেন। প্রতিদিন তিনি খ্রিস্টজাগে যোগদান করতেন। গরিব লোকদের সাথেও তার সখ্যতা গড়ে উঠল। তিনি গরিবদের অনেক সাহায্য করতেন। মার্গারেট দীর্ঘ সময় প্রার্থনা করতেন। 3 বছর পরীক্ষা করে দেখার পর ফাদার জুন তাকে ব্রতীয় জীবন গ্রহণ করার জন্য অনুমতি দিলেন। এই সময় আরেজ্জো শহরে সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করার জন্য মার্গারেট তার ছেলেকে পাঠালেন। পরবর্তীতে মার্গারেটের ছেলে সেই সন্ন্যাস সংঘে যোগ দিয়ে একজন ফ্রান্সিসকান পুরোহিত হয়েছিলেন। প্রার্থনা জীবনে মার্গারেট দিনের পর দিন উন্নতি লাভ করতে লাগলেন। প্রার্থনার সময় মার্গারেট সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেন। একদিন ঈশ্বর তাকে বললেন, আমার প্রিয় কন্যা, আমি তোমাকে সকল পাপীদের মা রূপে গড়ে তুলেছি। আমি তোমার মতো তাদেরও নাম ধরে ডাক দেই, কিন্তু আমার কণ্ঠস্বর তারা শুনতে পায় না, কারণ তারা তাদের কান বন্ধ করে রাখে। আমি তোমাকে পাপীদের জন্য দান করেছি, কারণ তুমি হলে তাদের জন্য দর্পণ স্বরূপ। পাপীদের ধরার জন্য তুমি হলে জাল। যারা হতাশায় আছে তাদের জন্য তুমি হলে বিশ্বাসের উৎস। মার্গারেটের শিক্ষা ও জীবন দৃষ্টান্ত দ্বারা অনেকেই মন পরিবর্তন করলেন। তাকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য শহর থেকে অনেক লোক দলে দলে আসতে লাগলেন। মার্গারেটের আহ্বানে পাপীরা এত অনুপ্রাণিত হতেন যে অনেক মানুষ ফাদার জুনের কাছে পাপ স্বীকার করার জন্য আসতেন। প্রথম থেকেই কর্তনায় কিছু লোক ছিল যারা মার্গারেটের সরলতা ও আন্তরিকতাকে সন্দেহ করতেন। সাধু ফ্রান্সিস সংঘের যোগ দেওয়ার পরই তারা মার্গারেট সম্পর্কে গুজব ছড়াতে লাগলেন। তারা রটনা করতে লাগলেন যে ফাদার জুনের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে। শহরের লোকেরা তাকে উন্মাদ এ ধরনের নানা উপহাস, ঘৃণা ও অবজ্ঞা করতে শুরু করে দিলেন। তার বিরুদ্ধে মিথ্যা গুজব দিনের পর দিন বাড়তে লাগলো। মিথ্যা গুজবে অনেকেই বিশ্বাস করতে লাগলেন, যার কারণে ফাদার জুনকে সিয়েনায় পরিবর্তন করা হলো। মার্গারেট মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফাদার আবার কর্তনায় ফিরে আসলেন। মার্গারেট বারবার দ্বিধাদ্বন্দ্বে সন্দেহে প্রলোভিত হতেন এবং শয়তানের দ্বারা অনেক যন্ত্রণা পেতেন। শয়তান মার্গারেটকে ভয়ানক দর্শন দান করতেন। 50 বছর বয়সে 1297 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি মার্গারেট মারা যান। মারা যাবার 1 মাস আগে থেকেই তিনি জানতেন যে তিনি মারা যাবেন। তিনি খুশি মনেই সেই দিনটির অপেক্ষায় ছিলেন। যেই দিন তিনি মারা যান,
মারা যাবার আগে তিনি বলেছিলেন, পরিত্রাণের পথ খুবই সহজ। পরিত্রাণ পাবার জন্য ভালোবাসাই যথেষ্ট। পোপ ত্রয়োদশ বেনেডিক্ট 1728 খ্রিস্টাব্দে মার্গারেটকে সাধ্বী শ্রেণীভুক্ত করেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রেম স্বরূপ ঈশ্বর, তুমি আমাদের এই শিক্ষা দিয়েছ, তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, এই আদেশ দুটির পালনে তোমার সমগ্র বিধান পালন করা হয়। সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, সাধ্বী মার্গারেটের আদর্শ অনুসরণে দয়া ধর্ম পালন করে আমরা যেন একদিন তার সঙ্গে তোমার আশীর্বাদের পাত্র হয়ে স্বর্গ রাজ্যে স্থান পেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।